হবে না, না হয় সম্ভব। আর আমরা যখন মাহফিলের প্যান্ডেলে ঘোরাফেরা করবো ওই সময় আমাদের গুনাহ হওয়াটাই কি সম্ভব, স্বাভাবিক হতেই পারে। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছি, আমরা অযথায় এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা মাহফিলের সামিয়ানা নিতে চলে আসি। সম্মানিত হাজরিন, আমরা যারা অনেকে বাড়িতে বসে রয়েছি, অযথায় বাড়িতে না থেকে আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসি। এটা একটা অত্যন্ত দামি মজলিস। এই মজলিস আগামীকাল আর থাকবে না, আজকেই শেষ হয়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে বাড়িতে না থেকে আমরা এই গুরুত্বপূর্ণ মজলিসে আমরা চলে আসি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আসার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ 3টা সুন্নতের উপর যদি আমরা আমল করতে পারি, এই 3টা সুন্নত আমল যদি আমরা চালু করে দিই, এই 3টা সুন্নতের আমল যদি আমরা করতে থাকি, দৈনিক আমাদের দ্বারা অনেক সুন্নতের আমল হয়ে যাবে। 1 নম্বর, আমরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করব। আমরা খানা খাবো, আমরা বিসমিল্লাহ বলে খানা খাবো। ঘরে প্রবেশ করব, বিসমিল্লাহ বলে প্রবেশ করব। বাহির হইব, বিসমিল্লাহ বলে বাহির হইব। এক কথায় আমাদের প্রত্যেকটা কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। যখন আমি জামা পরবো তখন আমি বিসমিল্লাহ বলে জামাটা পরবো। যখন আমি জুতা পরবো ওই সময় বিসমিল্লাহ বলে আমার জুতাটা পরবো। এইভাবে যদি দৈনিক আমরা বিসমিল্লাহর আমলটা চালু করে দেই, আমাদের দ্বারা দৈনিক হাজার হাজার সুন্নতের আমল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো ডান দিক থেকে শুরু করা। প্রত্যেকটা কাজ আমাদের ডান দিক থেকে শুরু করতে হবে। আমি যখন জামা পরবো ডান হাতটা আমরা আগে দিব, জুতা পরার সময় ডান পাটা আগে দিব। এইভাবে আমরা যখন ডান দিক থেকে শুরু করব, বিসমিল্লাহ বলবো, আমাদের দ্বারা দৈনিক হাজার হাজার সুন্নতের আমল হয়ে যাব। 3 নাম্বারটা হলো সালাম। আমরা বেশি বেশি সালাম দিব। এখন আমরা সালাম দিতে চাই না। যুবকরা মুরব্বীদের সালাম দেয় না, মুরব্বীরাও যুবকদের সালাম দেয় না। আসলে কি জানেন, একজন মুরব্বী যখন একজন যুবককে একদিন সালাম দিব, পরের দিন থেকে ওই যুবক মুরব্বীকে আগে সালাম দেওয়ার জন্য তৈরি হয়ে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা মুরব্বীরাও কি সালাম দিতে চাই না, যুবকরাও সালাম